বউয়ের ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আর অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনাকে কি দুলাভাই ডাকবো নাকি? আপনাদের মনে যা ভালো লাগে, ভাই ডাকেন, দুলাভাই ডাকেন, যেটা ভালো লাগে আপনারা ওইটাই আমাকে কমেন্টে বলে যেতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। এটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনার পেজটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো আমি চারটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দেব, কি কি কাজ করলে আপনার পেজ বা প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা ফেসবুক প্ল্যাটফর্মে বা পেজে কাজ করি, অনেকেই অনিয়মিত কাজ করি। মানে ধরেন আমি যেমন মাঝে মধ্যে অনিয়মিত হয়ে যাই, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কিন্তু ভিডিও ঠিকঠাক মতো আপলোড দিতে পারি না। এটা আপনি কখনো করবেন না। আপনি নিয়মিত ভিডিও আপলোড দিবেন, নিয়মিত ভিডিও ফটো আপলোড দিতে হবে। এটাই হচ্ছে ফেসবুকের 1 নাম্বার কাজ। নাম্বার 2, টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে। ফটো শিডিউল তো বর্তমানে করা যায় না, কিন্তু বর্তমানে আপনার শুধু ভিডিও গুলা শিডিউলে রাখা যায়, কিন্তু ফটো শিডিউলে রাখা যায় না। আপনার যদি হাতে সময় না থাকে, আপনারও বা একদিন আগে জানেন যে আপনি কোথাও যাচ্ছেন বা কি করতেছেন। আর আমার ছোট পেজ, তো এই কারণে আমি ছোট পেজের কারণে আমি ভিডিও শিডিউলে দিতেছি না, কারণ একটা ভিডিও দেওয়ার পর যদি অন্যের ভিডিও না দেখি তাহলে কিন্তু ভিডিওটা গ্রো করবে না বা ভিডিওটা র্যাঙ্কিং এ যাবে না। এই কারণে আমি শিডিউলে দিই না। অবশ্যই যাদের বড় পেজ আছে, আপনারা 20,000 বা 10,000 উপরে ফলোয়ার আছে, অবশ্যই আপনারা শিডিউলে ভিডিও আপলোড দিয়ে রাখবেন, তাহলে আপনার অ্যাটলিস্ট ভিডিওটা প্রেজেন্ট থাকবে। তারপর হচ্ছে যে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে। হয়তোবা অনেকে একটা প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করব কিভাবে। দেখেন, আকর্ষণীয় কন্টেন্ট বলতে আপনি যেই কথাটাই বলতেছেন না কেন, এটাই ফেসবুক গ্রহণ করবে, ফেসবুকের রুলস এর ভিতরে থাকবে। কিন্তু আকর্ষণীয় বলতে কি বোঝায়? আকর্ষণীয় বলতে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি এক জায়গায় ভিডিও করতেছি এই কারণে আমার ব্যাকগ্রাউন্ডটা এমন। আপনি যদি প্রকৃতির মাঝে যে হয়তোবা আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করেন, ব্যাকগ্রাউন্ডটা ফুটিয়ে তুলতে পারেন, তাহলে ওটাই কিন্তু আকর্ষণীয় একটা কন্টেন্ট তৈরি হবে। এই আকর্ষণীয় কন্টেন্টটা কিন্তু অনেকেই বুঝে না, এই কারণে আমি একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। যে অনেকেই প্রশ্ন করে যে আকর্ষণীয় কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করব। ভাই, আপনি যে কথাটা বলতেছেন এটাই আকর্ষণীয়, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে পারলে ওইটা আরো আকর্ষণীয় একটা কন্টেন্ট তৈরি হয়। তারপর ভালো ইনফরমেশন দিতে হবে। দেখেন, আমরা অনেকেই আছি যে ইনফরমেটিভ বা টিপস ভিডিও যারা করি, আমরা কিন্তু ভুলভাল তথ্য দিই। কারণ ভুলভাল তথ্য যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু দেখা যায় আমাদের চেয়ে সিনিয়র যারা আছে, তারা যদি ওই কন্টেন্টটা দেখার পর যদি তাদের কাছে ভুল তথ্য মনে হচ্ছে, তারা যদি একটা রিপোর্ট মেরে দেয়, তাহলে কিন্তু কিছু করার নাই। এই কারণে ভাই, আপনারা যারা ইনফরমেটিভ বা টিপস ভিডিও তৈরি করবেন, আপনারা সঠিক তথ্য জেনে বুঝে শুনে তারপর আপনারা ভিডিওগুলো আপলোড দিবেন। তাতে করে কি হবে, একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের হাতে যদি আপনার ভিডিওটা পৌঁছায়, তাহলে সে আপনাকে আপনার তথ্যটা শুনে আপনাকে ফলো দিয়ে যেতে বাধ্য হবে, আর আপনার সাথে একটা গুড সম্পর্ক তৈরি করতে চেষ্টা করবে। কারণ সে জানে আপনি ছোট হলো, আপনার পেজের ফলোয়ার কম হলো, কিন্তু আপনি সঠিক তথ্যটা আপনার ভিডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিতেছেন। আর এই তথ্যগুলা সত্যি যারা ইনফরমেটিভ বা টিপস ভিডিও বানায়, তাদের কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় নেয়, অনেক পরিশ্রম লাগে। একটা লং ভিডিও কিন্তু যেন তেন ভাবে একটা রিল ভিডিওর মতো তৈরি করা যায় না। দেখা যায় আপনার 3-4 মিনিট 5 মিনিট কথা বলা কিন্তু একটা টেকনিক্যালি ব্যাপার স্যাপার আছে, সবাই কিন্তু এত সময় নিয়ে কথা বলতে পারে না। এই কারণে আপনারা এই লং ভিডিও গুলা যারা টিপস বা ইনফরমেটিভ, আপনার ইনফরমেশনটা সঠিক দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পেজটা দিনের দিন ডে বাই ডে বড় হবে, আপনিও এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন।